এ দিদি তাড়াতাড়ি চ। আমি তো রেডি, চল। তো আমি মামাবাড়ি এসেছি, তো মামাবাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে আমরা চলে এসেছিলাম গ্রামের মন্দিরে পুজো দেখতে। আজ মা সন্তোষীর পুজো হয়ে গেছে সকালে, এখন আরতি হবে আর বাতাসা হরিলুট হবে। তো এই হচ্ছে মন্দির। প্রথমে গিয়েই আমি মাকে প্রণাম করলাম, তারপরে মনের যা যা ইচ্ছে আছে সেগুলোও বললাম। তারপরে দেখি আরতি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার বড় মামা খুব ফল কাটতে ব্যস্ত, এই যে লাল জামা পরা। তারপরে আমরা এই দেখছিলাম, বাজি ফুটছিল, সবার সাথে দেখা হচ্ছিল। বহুদিন পর মামাবাড়ি গেছি, পুরনো ছোটোবেলার বান্ধবী বন্ধু যারা ছিল তাদের সাথেও দেখা হচ্ছিল। তারপরে সবাই মিলে আমরা ওই বাজি ফটকা ফাটালাম। আর সবথেকে আকর্ষণীয় যেটা ছিল গ্রামের, এই বাতাসা হরিলুট। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে বাতাসা হরিলুট করা হয়। তো আমি আর আমার বোনকে নিয়েও বাতাসা ছড়াচ্ছিলাম, কিন্তু আমি একটু আবার এতে ভয় পাই, কারণ বাতাসাটা এসে যে পরিমাণ আমার মাথায় লাগে বা হাত পায়ে লাগে, খুব লাগে। বাট এনজয়ও করছিলাম, আমিও বাতাসা ছড়াচ্ছিলাম, বাতাসাও ঘুরোচ্ছিলামও আমি। আর এই বাতাসা হরিলুটটা আমাদের ফ্যামিলির সবাই এনজয় করলেও সবথেকে বেশি যে এনজয় করে সেটা হচ্ছে আমার ছোটো মামা। মানে আমি ছোটোবেলা থেকে মায়ের মুখেও শুনেছি আমার ছোটো মামা খুব ইন্টারেস্টের সহিত এটা কুড়ায় আর কি। তো ওই যে কুড়াচ্ছিল, তারপরে আমরা তিনজন আইসক্রিম খেয়ে বাড়ি চলে